আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। কেন পরিবারের লোকজন আপনাকে ভয় পাবে না? কেন পরিবারের লোকজন আপনাকে গুরুত্ব দেবে না? কেন পরিবারের লোকজন আপনাকে পাত্তা দেবে না? আচ্ছা, এর পেছনে কি আপনার ভুল আছে? কখনো ভেবেছেন যে কেন আপনাকে আপনার পরিবারের লোকজন পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না? তারা কোনো সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে কেন আপনাকে জিজ্ঞেস করছে না? সবার জীবনে নয় প্রিয় বন্ধুরা, এইরকম অনেকের জীবনে কিন্তু ঘটছে এবং ঘটে। তাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু এটাই, যে কেন আপনার পরিবারের লোকজন আপনাকে গুরুত্ব দিচ্ছে না। আমি জাস্ট 2 থেকে 3টে পয়েন্ট বলবো, কারণ আমি ভিডিওগুলো বেশি বড় করি না, ছোট ছোট ভিডিও করি। শেষ পর্যন্ত শুনবেন কথাগুলো। অপরে তো গুরুত্ব দেবে তখনই যখন আপনি নিজেকে গুরুত্ব দেবেন। আপনি যদি নিজেকেই গুরুত্বহীন ভাবেন, আপনি যদি নিজেকেই ভাবেন যে আমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়, নিজেকে আপনি যদি সবসময় অসহায় ভাবেন, বয়সের দোহাই দেন, টাকা পয়সার দোহাই দেন, যে আমার তো সেরকম রোজগারপাতি নেই, তাই মনে হয় আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, বা হয়তো ভাবছেন আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কি সিদ্ধান্ত নেব, ওই জন্য মনে হয় আমাকে কেউ জিজ্ঞেস করে না। ভুল ভাবছেন প্রিয় বন্ধুরা। আসলে মেন ভুলটা আপনি করেছেন, নিজেকে গুরুত্ব দেননি। এবার থেকে, এখন থেকে নিজেকে গুরুত্ব দিন। কিভাবে? নিজের ভালো লাগা, নিজের পছন্দ অপছন্দগুলোর ওপর জোর দিন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। আপনি আপনার বাড়ির কর্তা, কেন ভয় পাচ্ছেন? আপনি সৎ পথে আছেন, ভালো কাজ করছেন। আপনি তো আপনার পরিবারটাকে স্ট্রং রাখবেন, পরিবারটাকে ধরে রাখবেন, পরিবারের মধ্যে যাতে ঝগড়াঝাটি অশান্তি না হয়, এই চেষ্টা কিন্তু সর্বপ্রথম আপনাকে করতে হবে। যাতে পরিবারের মধ্যে তৃতীয় ব্যক্তি নাক না গলাতে পারে, এই চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে। আপনি আপনার বাড়িটাকে না ছাতার মতো ধরে রেখেছেন, বুঝলেন? হ্যাঁ, হতে পারে আপনার হয়তো আগের মতো রোজগার নেই, আপনার হয়তো অনেক বয়স হয়ে গেছে। ভাই, বয়সে কিছু যায় না আসে না, মনটাই হচ্ছে আসল কথা। আপনার মনটা যদি স্ট্রং থাকে, আপনি যদি নিজেকে না পাওয়ারফুল করে তুলতে পারেন, তাহলে আপনি সারা জীবনই ভাই যুবক থাকবেন। সে 70-80 বছর বয়সেও আপনি ইয়াং থাকবেন। আর যদি আপনি ভয় পান কোনো সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে, আপনি যদি নিজেকে ভয় পান যে না 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 আমার দ্বারা সম্ভব নয়, মানে নিজেকে আপনি বিশ্বাস করতে পারছেন না, আপনি অপরের ওপর ছেড়ে দিচ্ছেন, তাহলে একটা সময় দেখবেন অপরেও আপনাকে জিজ্ঞেস করবে না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। তাই এবার থেকে শুধরে ফেলুন নিজেকে। আপনার ভালো লাগা, আপনার পছন্দ অপছন্দের ওপর জোর দিন। হ্যাঁ, সবার মতামত নেবেন, কিন্তু শেষ সিদ্ধান্ত আপনিই স্বয়ং নেবেন। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে একদম নেগেটিভিটিগুলো বাদ দিন, পজিটিভ চিন্তা করুন, নিজেকে বিন্দাস রাখুন, তবেই দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। যে যতটুকুন আপনার পরিবারের থেকে, যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে, ধন্যবাদ দিন, তবেই দেখবেন অপরেও খুশি হবে আপনার ওপর। আপনি যদি সবসময় এটাই ভাবেন যে একটা সময় আমি আমার পরিবারের জন্য অনেক কিছু করেছি, বাট এখন যতটুকুন পাচ্ছি খুবই সামান্য, এই ভেবে দুঃখ করেন, কষ্ট পান, যদি তাদের সাথে এইভাবে হচ্ছে একটা মানে ঝগড়াঝাটি, যে আমি তোদের জন্য এত কিছু করেছি কিন্তু তুই আমাকে সেরকম তোরা সাহায্য করিস না, এরকম বলতে যাবেন না। কাউকে উপকার করে না খোঁটা দেওয়ার দরকার নেই। উপকার করেছেন, ঠিক আছে, বাকিটা না বিধাতার ওপর ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয়, তার ফল ভালো হবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।